विधि निषेधमय कलिमल हरनी, करम कथा रविनंदनी बरनी, हरिहर कथा विराजति बेनी, सुनत सकल मुद मंगल देनी। এখানে তিনি বলছেন যে করম কথা রবিনন্দনী বর্ণী, মানে যমুনাজির তিনি এখানে স্তুতি করছেন। বলছেন বিধি নিষেধময় কলিমল হরণী। বিধি নিষেধ মানে যে কাজগুলো করা উচিত বা করা উচিত না, এখানে তার কথা তিনি বলছেন। কলিমল মানে কলিকালের সংসারের যত মল, আর এই সংসারে অনেক কাজ আছে যেগুলো কিন্তু করার যোগ্য, কিছু করার যোগ্য নয়। এই সবের মধ্যে কিছু না কিছু পাপ কিন্তু আমাদের লেগেই যায়, জ্ঞানেই হোক আর অজ্ঞানেই হোক। আমরা বলি আমাদের অনেক ভুল হয়ে গেছে, সেই ভুলগুলোর ফলে তো কোনো না কোনো কর্মের ফল আমাদের পেতেই হয়, সেটাই এখানে বোঝাচ্ছে। তো কলির যে মল তাকে হরণী মানে হরণ করে নেবে। সে কে? রবি নন্দিনী বর্ণী, মানে রবি মানে সূর্য, আর নন্দিনী মানে পুত্রী, মানে সূর্যপুত্রী যমুনাজি, যমুনা নদী। এই যমুনাজি কলিমলের হরণ করে নেন, তেমন এই কথাও সকল কলিমলের হরণ করে নেবে। পুরনো দিনের মানুষ ছিলেন যারা যমুনা নদীর 1 কিলোমিটার বা 2 কিলোমিটারের মধ্যে বসবাস করতেন, তাদের কিন্তু প্রতিদিন সকালে উঠে এটাই তাদের প্রথম কাজ হতো যে ভগবানের স্তুতি করতে করতে বা রাম নাম জপতে জপতে তারা কিন্তু যমুনা নদীতে যেতেন এবং সেখানে সূর্যকে অর্ঘ্য দান করতেন, আবার ভগবানেরই নাম বা স্তুতি করতে করতে তারা বাড়ি পর্যন্ত আসতেন। এই যে 1 ঘন্টা টানা এই কাজটি করতেন, এই কাজের ফলে কি হতো? যমুনা নদীতে গিয়ে তো শুধু তারা তাদের শরীরটাই শুদ্ধ করতেন না, তাদের কিন্তু আত্মারও স্নান হতো, মনেরও স্নান হতো, আর অন্তঃকরণও বিশুদ্ধ হতো। তো তখনকার দিনে নদীর প্রতি মানুষের মনে এই রকমই কিন্তু পবিত্র ভাব থাকতো। মা গঙ্গার মহিমা তো অপার, বারবার আমরা বিভিন্ন রকমের বর্ণনায় তা পেয়ে থাকি, কিন্তু যমুনা নদীর যদি অপার মহিমার গান শুনতে হয় তাহলে তো কৃষ্ণ ঠাকুরের সাথে তা বয়েই চলেছে। তার মানে কৃষ্ণ কথা শুনলেই আমরা কিন্তু যমুনাজির বা যমুনা নদীর অনেক রকমের গুণের পরিচয় পাই। নদীর যে মাহাত্ম্য এই কথাগুলো থেকেই কিন্তু সেগুলো আমরা বুঝতে পারি। তাহলে যিনি রোজ এই পদ্ধতিতে যমুনা নদীতে চান করতে যেতেন, তাদের তো শুধু বাইরের শরীর পরিষ্কার হতো না, তাদের কিন্তু ভেতরের কলিমা